আমরা যেটা আমরা যেটা দেখছিলাম, দেখছিলাম, এরপর আমরা কি করব? এরপর আমরা কি করব? আমার এই স্যার মিটেন। এক কথা দুইবার আসে স্যার। ও আচ্ছা, ও আচ্ছা, এবার ঠিক আছে। দেখেন, জি স্যার এখন ঠিক আছে। এবার দেখেন আমরা এবার নির্ধারণ করে নেব যে আমার দুই সাইড সমান আছে কিনা, এই সাইড এবং এই সাইড আমার সমান আছে কিনা, এটা মাপ দিয়ে নেব। তাহলে আমার এখানে এত, এটা এতটুকু আসবে, এই বাকিটা আমরা মিশাই দেব। দেখেন, এরপর আমরা নির্দিষ্ট করে নেব যে আমাদের গলাটা এখান থেকে এখানে এসে আমরা সংযুক্ত করে দেব। এই যে এখানে এসে আমরা সংযুক্ত করে দেব। তাহলে আমার এখানে যতটুকু হবে এই গলার, ঠিক আমার বিপরীত পাশেও ততটুকু হবে। আমার দুই সাইড সমান করে দিতে হবে। আমরা নিচের অংশ পরে ঠিক করছি। এরপর আমরা এখান থেকে কি দেব, উপরে যে আমাদের কর্নারটি থাকে সেই কর্নারটি দিই। সাউন্ডটা অফ করেন। এবার দেখেন আমরা বাকি অংশগুলো মিশাই দিচ্ছি। দেখেন আমরা উপর থেকে ঠিক করতে করতে আসতেছি, কিন্তু ফাইনাল করতে করতে আমরা প্রথমে রাফ অঙ্কন করে নিলাম, নেওয়ার পরে আমরা উপর থেকে সুন্দর করে ঠিক করতে করতে আসবো। মনে করেন এখানে কলসের ভিতরে অংশ কিছুটা দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব, এখানে আমাদের যে রাউন্ড হয় সেই রাউন্ডটা দিব। আপনাদের কথা বলছেন না, সাউন্ডটা বন্ধ করে রাখেন। স্যার ভালো দেখা যাচ্ছে না, মানে বড় ছবি দেখা যাচ্ছে না, ফোনের কোনায় ওই ছোট ছবি দেখা যাচ্ছে। ও আচ্ছা, ছোট ছবিতে বোঝা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এটা। স্যার বড় ছবি দেখা যাচ্ছে, আপনি ওনাকে বলেন একটু স্ক্রিন টান দিতে স্যার, তাহলেই দেখতে পাবো। সেটাই তো, দেখা যাচ্ছে তো স্যার ছবি। আমি তো এটা স্পটলাইট করে দিছি, এটা তো অনেক বড়। জি স্যার। হ্যাঁ আমরা বড় দেখতে পাচ্ছি। কারণ এটা তো স্পটলাইটই করা। তাহলে আমরা দেখা তো যাচ্ছে, সমস্যা হচ্ছে না। উপরের অংশটা একটু ডার্ক করে দিলাম, তাহলে এটা তো ভিতরের অংশটা বোঝা যাচ্ছে। এবং কি করব, এই অংশটা এরকম খাড়া খাড়া, এরকম লম্বা লম্বা করে ঘন ঘন রেখা দেব। তাহলে এটা উপর থেকে নিচের দিকে যে গর্ত আছে সেটা স্পষ্ট বোঝা যাবে। ক্লিয়ার আপনারা? জি স্যার। এখানে দুটো রাউন্ড দিয়ে দিলাম। এরপর আমরা নিচের অংশ দেখবো আমাদের কোথায় কম বেশি আছে, সেটা আমরা ঠিক করে নেব নিচের অংশে। নিচের অংশ যদি কম বেশি থাকে সেটা আমরা ঠিক করে নেব। নিচ দিয়ে আমরা আরেকটা রাউন্ড দেবো। এই রাউন্ডের ভিতরে কি থাকে, এরকম করে নকশা করা থাকে। আপনারা এরকম নকশা করে দিতে পারেন।
তাহলে এর সমতল আমার এখানে এসে পৌঁছাইছে। এখন উপরে যেটা আমি দেখতে পাচ্ছি এটা একটু হালকা করে দিলাম। স্যার মাঝের ওই লম্বা দাগ মুছে দিতে হবে না স্যার? হ্যাঁ অবশ্যই, এটা আপনি মিশাই দিলেন, বাকিগুলো মিশাই দিলেন। বাকিগুলো আপনি সুন্দর করে মিশাই দেবেন। তাহলে এখন পারফেক্ট আপনার কলস হয়ে গেছে। এরপর যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে আমার এর পাশে আমি আরেকটি কলস অঙ্কন করব। সে কলসটি কি থাকবে, আমার এই কলস থেকে এতটুক দূরে আমার এই গ্যাপ আছে, অর্থাৎ এটা এখানে, আমার এই কলসটা এখানে থাকবে। তাহলে ঠিক আপনি একই ভাবে লম্ব টেনে নেবেন, একইভাবে লম্ব টেনে নেবেন। আপনি কলসের বোর্ডে এতটুকু মোটা করবেন এবং গলা করবেন এখান থেকে, আর একটু ছোট করে দেবেন গলা, কিংবা ওরকম থাকলে হবে, সমস্যা নেই। এবার আপনি আবার মাপ দিয়ে নেবেন এর মতন, আপনি কলসের বোর্ডে এতটুকু করবেন, এই যে মাপ দিয়ে নেবেন, এখানে চলে যাচ্ছে কিন্তু বডি, এই যে। এরপর কি করবেন, ওই একই পদ্ধতিতে মিডল ঠিক করে নেবেন আপনি, কলসের মিডল ঠিক করে। এবার এখান থেকে আপনি এরকম করে রাউন্ড দিয়ে একটা রাফ তৈরি করে নেবেন। এটা আর একটু উপরে দিবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই রাউন্ডটা কিন্তু সর্বশেষ এটা ঠিক করবেন, ঠিক আছে? রাউন্ডটা সর্বশেষ ঠিক করবেন। এরপর আপনার কি কাজ হবে, আপনার এই রেখা বরাবর আপনার গলা অঙ্কন করতে হবে। অর্থাৎ আপনি এই সাইডে ততটুকু নেবেন, বিপরীত পাশে আপনারও ততটুক নিতে হবে। এরপর আপনার কাজ হবে কি, যে এই দুইটা মাঝখানে অভাল অঙ্কন করা। এই দুইটার মাঝখানে কি করতে হবে, আপনার অভাল অঙ্কন করতে হবে। আমি সুন্দর করে অভাল অঙ্কন করব। তারপর এই যে কর্নার অঙ্কন করলাম, কলসের গলা। এরপরে কি করতে হবে আমাকে, এই দুইটা অঙ্কন করার পরে আমার নির্ধারণ করতে হবে এই দুটো অঙ্কন করার পরে আমার তারপর কি করতে হবে, আমাকে নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে দেখেন, যে আমি কতটুক গলা মোটা দেব। তাহলে এই সাইডে ততটুকু মোটা দেব, আমার বিপরীত পাশে ততটুকু মোটা দিতে হবে, তাহলে সমান হবে। কলসটার গলা সমান হবে। এরপর আমরা ফাইনাল করতে করতে আসি, দেখেন
তারপর সুন্দর করে আমরা এখান থেকে নিয়ে আমাদের কলসের তলাটা দেব। আমার কিন্তু এই অংশ নিচ দিয়ে চলে আসছে, সেজন্য আমরা ওখানে একটু ডার্ক করে দিচ্ছি, যে এই কলসটা পিছে আছে, এটা আমার বোঝাতে হবে। তাহলে আমার কিন্তু এখানে কিন্তু এই গ্যাপটা হয়ে গেল, এই দুই কলসের গ্যাপটা কিন্তু হয়ে গেল। কি পারবেন? আপনারা পারবেন? জি স্যার। বিষয়টা স্যার গলার সহজ। কাছে দিলে সুন্দর দেখা যাচ্ছে স্যার, জি জি, ওইটার মতো। স্যার গলার কাছে ওই যে দিচ্ছেন স্যার, ওইটাই একটা সুন্দর দেখা যাচ্ছে, আর একটা দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দিচ্ছি। এই রাউন্ড গুলো একটু সুন্দর করে দেবেন, লাস্ট ফিনিশিং যখন দেবেন। আর আমার একটু রেখাগুলো মোটা মোটা হচ্ছে, কারণ পেন্সিল অনেক মোটা পেন্সিল নিয়ে কাজ করছি, এগুলো অনেক চিকন পেন্সিল নিয়ে কাজ করতে হবে, এগুলো দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, জি স্যার। আমার তাহলে কাজ ছিল কি, আমার দুইটা কলস আলাদা করা, কোনটা পিছে আর কোনটা আগে, বোঝা যাচ্ছে? জি স্যার। এগুলো স্যার এগুলো কলসটা হয়েছে কিনা স্যার? দাঁড়ান, দেখছি দেখছি, অবশ্যই বলবো। আমরা যদি স্কেচ করি, তাহলে এইটা বেশি ডার্ক হবে, এটা এটা হালকা হবে, যখন আমরা এটা স্কেচের মাধ্যমে দেখাবো। মেহেদির কলসটা সুন্দর হয়েছে। বাঁকা চাকা হয়েছে না? কোনটা আগে, বড়টা না ছোটটা? আমার কলসটা মনে হয় বাঁকা হয়েছে। তোমার কলসের গলা চিকন হয়ে গেছে। গলা বড় হয়ে গেছে। বড় হয়েছে আর চিকন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে কলসের ভিতরের জায়গা অনুপাতে চিকন হয়ে গেছে আর কি, বগের মতো হয়ে গেছে। তাহলে আপনারা পারবেন? জি স্যার। আচ্ছা, ট্রাই করবো জি স্যার। স্যার। এবার আপনার একটা স্যার, আপনি- দেখবো। স্যার এটা মেসেঞ্জারে স্যার দিয়ে দেবেন ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিব। আর এইসব রাউন্ড গুলো যখন লাস্ট ফিনিশিং টানবেন, তখন একটু সুন্দর করতে হবে এইসব রাউন্ড গুলো। আমার তো পেন্সিল মোটার কারণে দেখেন কোথাও ডার্ক হয়ে যাচ্ছে, মানে বেশি মোটা দেখা যাচ্ছে এরকম। আর এইটা মনে হয় আরেকটু উপরে উঠবে, এটা বেশি নিচ দিয়ে চলে গেছে। যে আপনারটা এবার দেখি। স্যার আমারটা হচ্ছে, দেখেন দি। দাঁড়ান, দেখতেছি। স্যার দেখেছেন? আপনাদের টাকাই তো। স্যার আমারটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, এই তো অনেক সুন্দর হচ্ছে, এভাবে অঙ্কন হ্যাঁ করলে স্যার। হয়। কিন্তু আমারটা একটু খেয়াল করবেন, দেখবেন যে রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে, এরকম রিয়েলিস্টিক একটা ভাব নিয়ে আসবে। চেষ্টা করিনি তো, বলি সুন্দর অঙ্কন হয়েছে। করছি। হুম, ভালো হয়েছে, এভাবে অঙ্কন করতে থাকলে হবে। তারপর ওই মেহেদি হাসান দেখাচ্ছিলেন, মেহেদি হাসান এটা দেখান।
জি স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার আবার একটু কাটলাম তো স্যার। জি। আর যদি কেউ অঙ্কন করেন তাহলে দেখাতে পারেন, আর যদি অঙ্কন না করেন অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আমাদের তো ক্লাসে অত জি সময় স্যার। নেওয়ার দরকার নেই, আমরা গ্রুপে পোস্ট করবো, সেখানে দেখবো। ওই গলাটা স্যার সুন্দর, স্যার স্যার নিচের অংশ মোটামুটি ঠিক আছে, গলাটা ঠিক করতে হবে। জি স্যার জি স্যার। স্যার আমারটা একটু দেখেন তো স্যার, আমার কলসি ঠিক হাতওয়ালা হইতেছে ঠিক না। আছে, ঠিক আছে হাতওয়ালা স্যার, কলস ঠিক আছে, হ্যাঁ। ওকে স্যার। স্যার আমারটা একটু দেখেন। হ্যাঁ দেখান। জি স্যার। লিমারানি প্রথম কলসটা ঠিক আছে, দ্বিতীয় কলসের মুখটা একটু সুন্দর করবেন। জি স্যার। তারপর মুক্তা পারবিন, হ্যাঁ মুক্তা পারবিন সুন্দর হচ্ছে। রাশেদ অঙ্কন করে পরে দেখাবেন। জি স্যার। তারপর শান্তিদা অঙ্কন করে পরে দেখাবেন, সমস্যা নাই। অদিতি বিশ্বাস, জি স্যার। স্যার এটা কমপ্লিট করে গ্রুপে দিয়ে দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই আমি সেটাই বলতেছি। পরে পরে দেখাবো জি স্যার। জি স্যার। জি সমস্যা নেই। আর দ্বিতীয়ত গ্রুপে দেবো। আপনারা একটু সবাই চেষ্টা করবেন